40+ লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে 1:45। তো আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করে নিব, তারপরে আবার আপনাদের কাছে আসছি। সকালবেলাটা তো আমার চা দিয়েই শুরু হয়, তাই ঘুম থেকে উঠেই চা বসিয়ে দিয়েছি। তো চা খেয়ে নিই। এই চায়ের পটটা আমাদের ইন্ডিয়ান ওভেনেও চলে, কোনো অসুবিধাই হয় না। তো আমি এটাতে আজকে চাটা করে নিলাম। ময়দাটা মেখে রেখেছিলাম, এটা দিয়ে সকালের জলখাবার হবে। জলখাবারের জন্য ওই যে আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি, হয়ে এসছে, নামিয়ে নেব। আর একটু ঝোলটা মরে যাবে। তারপর যে ময়দা তো কালকেকার মেখে রেখেছিলাম, তো আবার একটু মাইক্রোওভেনে দিয়ে ঘুরিয়ে নিলাম। আর একটু চটকে মেখে নিই। লুচিগুলোকে আগে আমি বেলে নেব, তারপরে ভাজবো। একটু বড় বড় করেই বেলছি। এটা কালকেকারই তেল ছিল, তো ওই তেলে আর কিছুটা তেল দেব, দিয়ে ভেজে নেব। তো আমার এই যে লুচি ভাজা রেডি হয়ে গেছে। লুচি আর আলুর তরকারি, এটা দিয়েই আজকের জলখাবার, ব্রেকফাস্ট যা বলবেন সেটাই হবে। তো এটা দিয়েই সেরে নেব। তো তারপরে জলখাবারের পরে অনেকগুলো বাসন জমেছিল, তো বাসনগুলো ভাবলাম একটু মেজে নিই। তো বাসনগুলোই মেজে নিচ্ছি। আমি আবার কড়াইগুলোকে খুব শক্তি দিয়ে মাজতে পারি না, আমার ডান হাতটা ভাঙা ছিল, সেই জন্যে। তো পুরো দিনটাই কি করি পুরোটাই আপনাদেরকে দেখাবো। একদম কমপ্লিট হয়ে। তো এই যে কর্তামশাই বাজার হাট নিয়ে চলে এসছে। কিছুটা নিয়েছে লোটে মাছ। লোটে মাছটা আমার ছেলে আবার ভীষণ পছন্দ করে, তার জন্যেই। তো খাসির মাংসও নিয়ে এসছে। খাসির মাংসটাও প্রায় 1.5 কিলো মতো হবে। আর তার সঙ্গে নিয়ে এসছে একটা ছোট্ট ইলিশ। তো ইলিশ মাছটাও আমি ধুয়ে আজকে রান্না করে নেব। তার সঙ্গে সবজিও এসছে। আজকে পুরোপুরি বাজারটাই হয়েছে। এই যে কপি, পুঁই শাক, মিষ্টি কুমড়ো সবই আপনাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, থোড় কাটা নিয়ে এসছে। অনেক দিন পর বাড়িতে থোড় এসছে। থোড় আমার ভীষণ পছন্দের একটা জিনিস। তো মাছটা ধুয়ে নিয়ে রান্না বান্না করে নেব মাছটাও।
লোটে মাছটাকেও আজকে রান্না করব, কিছুটা মানে চপ ভাজার জন্য রেখে দেবো আর কিছুটা রান্না করব। তো তার জন্য এই যে হলুদ গুঁড়ো, র্যান্ডাম যে মশলাগুলো হয়, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো এই 15-20 মিনিট মতো। তো গ্যাসে এদিকে কড়াই চাপিয়ে দিলাম, পরিমাণ মতো তেল, পেঁয়াজ, কালো জিরাও ফোড়ন দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। সর্ষের তেলটা মনে হয় নতুন, শুধু ফেনা ফেনা হয়ে যাচ্ছে। একটু ভাবছি ঝাল ঝাল করেই লোটেটা চচ্চড়ি বানাবো, ওই জন্য প্রচুর ঝালের গুঁড়ো, কাঁচা লঙ্কা এগুলো দিয়েই দিলাম। এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সরি, এটা ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। তার সঙ্গে হলুদ তো দিতেই হবে, আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আবারও লঙ্কার গুঁড়ো। আসলে এই সব মাছ একটু ঝাল না হলে ভালো লাগে না, তো একটু জল দিয়ে দিলাম মশলাটার যেন গন্ধ না আসে। দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একবার নাড়াচাড়া করে দেবো। এই মাছ আবার বেশি নাড়লে তো ভেঙে ভেঙে যায়, সেই জন্য হালকা হাতে একটু নেড়ে দিলাম। ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট মতো রাখলাম, গ্যাসটা সিমে করে দিয়ে। তাই যে দেখুন মাছ থেকে নিজের জল ছেড়ে দিয়েছে মাছ, এই মাছ থেকে তো প্রচুর জল বার হয়। তো মাছ রান্না কমপ্লিট। এই যে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে আমি নামিয়ে নেব। রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। এদিকে আবার গ্যাসে বসালাম পেঁপে আর থোড়ের তরকারিটা, কুকারে সিটি দিয়ে নিয়ে তখন আবার ওটা করব। তো ইলিশ মাছটাও করে নেব ভাবছি। তো আমি ইলিশ মাছ আজকে সর্ষে দিইনি, ছোট ছোট তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি অনেকটাই, মানে কাঁচা লঙ্কা প্রায় 8-10টা মতো হবে। পরিমাণ মতো যে সব র্যান্ডাম মশলাগুলোর আগে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইগুলো দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে ইলিশ মাছ খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হয়। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, মশলাটা থেকে যেন গন্ধ চলে যায়। তো এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা বন্ধ করে দেব। আর এই যে যেদিন বাজার আসে সেদিন কাজের তো শেষ থাকে না, আমি আবার কচুকে ফ্রিজেই রাখি, তো কচুগুলো একটা ক্যারিতে ভরে রেখে দিলাম। মাছটা তো প্রায় হয়ে এসছে, ইলিশ মাছ। কালকেকার কচু রান্না ছিল, তো কচু আমার এতটাই পছন্দ, মাছের সঙ্গে দিয়ে দিলাম, ওটা ফেলা যাবে না। দিয়ে এবার একটু জল দেব, দিয়ে ভালোভাবে ফুটবে, তারপরে এবার নামিয়ে নেব। তো হয়ে এসছে, এতেও একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। আর এদিকে এই যে যেটা একটু চপ ভাজবো, মাছের চপ ভাজবো বলে মাছটা আলাদা করে রেখেছিলাম, তো সেটার মধ্যে সব রকম মশলা দিয়ে আমি লেবুর রস দেব, বেসন, চালের গুঁড়ি সব দিয়ে দেব, দিয়ে মাখিয়ে প্রায় 1 ঘন্টা মতো, 1 ঘন্টার বেশি হবে, 2 ঘন্টা মতো রেখে দিয়েছি। এটা দিলাম চালের গুঁড়ো। লেবুটা দিলে কি যে মাছের যে স্মেলটা একদমই কিন্তু থাকে না, আর এখানে লেবু দিয়ে মাখিয়ে দিলেই মাছ থেকে জলটা ছেড়ে যায়। দু ঘন্টা মতো রেখে দিলাম। আবার রান্না করতে করতে খিদে পেয়ে গেল, ভাবলাম তাই একটা ড্রাগন আর একটু আম কেটে খেয়ে নিই।
আমাকে ড্রাগন ফলটা ভীষণ পছন্দ লাগে, ভীষণ পছন্দ। আর এই চোষা আমগুলো কি মিষ্টি, ভাতের পরে একটু মনে হয় যে না একটু খাই একটু খাই। তো আজকে আবার রান্না করতে করতে খিদে পেয়ে গেল, একটু খেয়ে নিই, তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখলেন মাছটা তো দেখিয়েছি, মাছ করেছি। আর এটা জলখাবারের যে আলুর তরকারিটা ছিল, এটা পেঁপে দিয়ে থোড় দিয়ে ঘন্ট মন্ট ওলসানা। আর মাছ লইটা মাছ রসা আর ভাত হয়ে গেছে। আর এই যে কর্তামশাই ছেলের পেপারসপত্র নিয়ে বসেছে, এবার অ্যাডমিশনের ডেট এগিয়ে আসছে, কাউন্সিলিং হবে। তো আমি স্নান ধান সেরে নিয়ে নামাজ টামাজও পড়ে নিলাম, এবার খাবার দাবারের পালা। তো ভাবছি ওই যে লোটে মাছটা মেখে রেখেছি, তো একটু ফ্রাই করে নেব। বিকেলের জন্যে। তো মাছ ভাজার ব্যাটারটা রেডি করে নিচ্ছি, বেসন নিলাম আর র্যান্ডাম যে হলুদ লঙ্কার গুঁড়ো এইসব মশলাগুলো, একটু খাবার সোডা দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে রেডি করে নেব। একটু পোস্তর দানাও দিয়ে দিলাম। কড়াইতে কিছুটা তেল ছিল, তাতে আবার আর একটু তেল দিলাম, দিয়ে তেলটা গরম হতে ছেড়ে দিলাম। আর এই যে মাছে লেবু দেওয়া ছিল, তো মাছটা জল ছেড়ে দিয়েছে। তো এটা এবার তেল গরম হয়ে এসছে, একটু ভেজে নিই। লোটে মাছ মানে পকোড়ার মতো করে খেতে অসম্ভব মজা লাগে, ভীষণই টেস্টি হয়। আর বাড়িতে বানানো তার তো কোনো কথাই নাই, খুব সুন্দর হয়। তো ডবল ডবল কোটিং করে করলে আরও বেশি টেস্টি হবে। কেমন হয়েছে সেটা তো বলো। দারুণ, বলো তাড়াতাড়ি, তুমি বলো। আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং হিস্ট্রি, ভাইরাল। চায়ের টেস্ট কেমন হয়েছে বলো। কার কথা মনে পড়ছে বলো তো। তো দুপুরের পরে আর আপনাদের কাছে আসিনি, এই যে বিকেল বেলায় এলাম, চাটা খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা খেলাম কি, লোটে ফ্রাই, লোটে ফ্রাইয়ের সঙ্গে রেড টি, কম্বিনেশন। তো প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। এক পাতলা চা খেয়ে নিলাম। আমার ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। আজকের মতো এখানেই শেষ।